টিএমসি বলছে যে পশ্চিমবাংলায় এনআরসি হবে না, নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, উনি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিল এনেছেন, পশ্চিমবাংলায় এনআরসি হবে না, কোনোদিনও হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা হচ্ছে এনআরসি শুধুমাত্র আসামে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য। এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেউ দেখেনি। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, রাজীব গান্ধী সই করেছিল। তো রাজীব গান্ধী যখন কেন্দ্রের নেতা কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে ছিলেন? কংগ্রেসে ছিলেন। আসামের স্টুডেন্ট অর্গানাইজেশন আসু এবং তৎকালীন কংগ্রেসের রাজ্য সরকার আসামে যারা ছিল তাদের ত্রিপাক্ষিক চুক্তির ফলে অসমে এনআরসি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়ী নেই? তিনি যে পার্টি করতেন সেই পার্টির প্রধানমন্ত্রী সই করেছেন ওই ত্রিপাক্ষিক চুক্তিতে। তো স্বাভাবিকভাবে কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। এনআরসি অসমেই আছে, অন্য কোথাও তো এনআরসি কেন্দ্র সরকার করেনি। এবং কেন্দ্র সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে এনআরসি হবে কি হবে না। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। সংবিধান বলছে, সংবিধানটা তো নরেন্দ্র মোদী বানায়নি, সুকান্ত মজুমদারও বানায়নি। সংবিধানটা কিন্তু সেই সময়কার কংগ্রেসি নেতারাই বানিয়ে গেছে। বলছি, তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করছে যে মুম্বাইতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কিন্তু তথ্য যাচাই করে দেখা যাচ্ছে তিনি বিবাহ বহির্ভূত, হ্যাঁ, তাদের অবৈধ সম্পর্কের জন্য খুন হয়েছে। পরিযায়ী শ্রমিক মিথ্যাচার। তৃণমূল ওইভাবে ভোট জিততে চাইছে। তৃণমূল মানুষকে বিভ্রান্ত করে বাঙালি বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে বাঙালি সেন্টিমেন্ট নয়, সেন্টিমেন্ট নেন। আমি তো দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সবাই নাকি বাংলায় ভাষণ দেবে। আমি অপেক্ষা করছি কবে আমাদের ইউসুফ পাঠান লোকসভায় দাঁড়িয়ে বাংলা ভাষায় ভাষণ দেবে, কবিতা আবৃত্তি করবে। আমি তো অপেক্ষা করছি, দেখি কবে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটা নিয়ে সরব হওয়ার পর পুলিশের তৎপরতা একেবারে তুঙ্গে। রাজ্য স্তরে বৈঠক হয়েছে, রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। হ্যাঁ, বিভিন্ন রাজ্যে নিগ্রহ হলে যোগাযোগ করলে পাশে থাকার আশ্বাস দিচ্ছে। এডিজি আইন শৃঙ্খলা দফায় দফায় জেলার পুলিশ সুপারদের সঙ্গে কমিশনারদের সঙ্গে বৈঠক করছেন। 3 দফা নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও বাংলা শ্রমিক আটক হয়েছে জানলে দ্রুত তাদের সব তথ্য যাচাই করে রিপোর্ট দিতে হবে এবং ওই আটক হওয়া শ্রমিকদের উদ্ধার করতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে বাঙালিরা যে অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে বা অন্য রাজ্যে পুলিশি হেনস্থা বা যাই বলুন না কেন সেটাকে, তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে লিস্ট পাঠায় অন্য রাজ্যের প্রশাসন। রিসেন্টলি হরিয়ানা সরকার পাঠিয়েছে 50 জনের উপরে নাম, বলেছে আপনারা চেক করে বলুন যে এরা বাংলার পার্মানেন্ট অধিবাসী কি না, অর্থাৎ এরা ভারতের নাগরিক কি না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জানতে চেয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন অসমে এনআরসি হয়েছিল, আমাদের বাংলার মেয়েরা যারা অসমে বিয়ে হয়েছিল তাদের এনআরসিতে নাম ওঠেনি, শুধুমাত্র রাজ্য সরকার উপযুক্ত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তথ্য দেয়নি বলে বদমাশি করে দেয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তো অন্যান্য প্রশাসন জানতে চাইছে। আচ্ছা, উনি তো বলছিলেন এতদিন যে বিজেপি করছে, তাহলে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকরা একের পর এক অ্যারেস্ট হচ্ছে কেন? তামিলনাড়ুতে তো ওনার পাতানো ভাই থাকে, নিজের ভাইয়ের মতো ভাই, মিস্টার স্টালিন, একদম ফিশ ফ্রাই জোট, যেমন নাম তেমন ভাই। পুলিশের তৎপরতাটা, পুলিশের তো অন্য সময় তৎপরতা না, পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায় ধ্যাতানি দিচ্ছে, এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি পুলিশের। পুলিশ যদি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা মানত তাহলে এই অবস্থা হতো না। আজকে পশ্চিমবঙ্গে এত অবৈধ অনুপ্রবেশকারী কার জন্য? পুলিশের জন্য। পুলিশ অ্যারেস্ট করে না, গ্রেপ্তার করে না। কত ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিন। বাংলাদেশ থেকে ভিডিও বেরোচ্ছে, হ্যাঁ আমরা বাংলাদেশি, আমরা ভারতে ছিলাম, আমাদেরকে পুশব্যাক করা হয়েছে, বলেছে পুলিশ যে আমরা তোমাদেরকে থাকতে দেবো না। আমরা পরিষ্কার বলছি, একজনও অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় থাকতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তিটা নাই বাংলা। আমার পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা তৈরি করে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বপুরুষ তৈরি করেনি। এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কামদুনিতে দোষীদের ধরতে পারেনি, ছাড়া পেয়েছে করেয়াতে। আজকে তমলুকে 7 বছর পর তথ্য প্রমাণ না থাকায় বেকসুর খালাস ধর্ষণ। আমি তো সেটাই বলছি, আমরা সেটাই বলছি বারবার, যে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বলুন আর পুষ্পজিতা বিল বলুন, এই সমস্ত বিল হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য। কামদুনিতে ছাড়া পেয়ে গেছে, আজকে তমলুকে ছাড়া পেল, আগামী দিনে দেখবেন অন্যান্য জায়গাতে ছাড়া পাবে। কারণ তথ্য প্রমাণ লোপাট করার জন্য এরা স্পেশালাইজ সেল বানিয়ে ফেলেছে তৃণমূলের পুলিশের ভেতরে, যে তৃণমূলের নেতারা ধর্ষণ করবে আর সেই তথ্য প্রমাণ লোপাট করে আইপিএস আইএস যারা অফিসার তারা ধর্ষকদের বাঁচাবে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।